এই যে গুণাবলীগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আগে নিজেরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে, একদম ক্ষুদ্র পরিসর পারিবারিক পর্যায় থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমার সামাজিক কর্মকাণ্ডের মধ্যে, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা এই কাজগুলো যদি করতে পারি তাহলে স্কাউটিং যে একটা মহৎ কাজ সেটা প্রমাণিত হবে। তুমি বীর দুনিয়া হে পরওয়ারদিগার চাঁদ শুরু যার গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা দিন রজনী গাইছে তারা মহিমা তোমার হে পরওয়ারদিগার তোমার নূরে রোশনি বরষে উজ্জ্বল হয় যে রবি ও শশী রঙিন হয়ে উঠে বিকশী ফুল সে বাগিচার হে পরওয়ারদিগার বিশ্বভুবনে যা কিছু আছে তোমার কাছে করুণা যাচ্ছে তোমার মাঝে মরেও বাঁচে জীবন সবার হে পরওয়ারদিগার বাদশাহ তুমি বীর দুনিয়া হে পরওয়ারদিগার। তো এই একা একা থাকার কারণে আমার কিছু নিজের মধ্যে কিছু গুণাবলী সৃষ্টি হয়েছে। তবে আমার প্রথমে মনে হয়েছে আমি যে সমস্ত জায়গায় যে সমস্ত জেলায় চাকরি করেছি যে আমি নিজের সমস্ত কাজ আমি একা করি এবং এখানে অনেকের বিশ্বাস হবে না আমি রান্না করতে পারি এবং বেশ ভালোই রান্না করতে পারি এবং সেটা আমি দীর্ঘদিন একা একা করেছি। আমার কারণে আমার বাসার ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বিছানা পরিষ্কার, কাপড় ধোয়া, ঘর গোছানো, প্রত্যেকটা কাজ আমার নিজের করতে হয়। নিজের কারণে আমার কাছে কোনো কাজকে ছোট মনে হয় না এবং নিজে করার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে যে আমার কাজ আমি করছি, আমার ঘর আমার, আমার সবকিছু আমার বইপত্র গোছানো, আমার আলমারি গোছানো, সব কিছু আমার নিজের। এখন এই পর্যায়ে হয়তো সবকিছু করা সম্ভব নয়, কারণ আমার ব্যস্ততা অনেক বেশি। কিন্তু যে কাজগুলো তুমি করতে পারো খুব সহজ, সেগুলো অবশ্যই তুমি নিজে করবে। তোমার মায়ের উপর বা বাবার উপর বা বোনের উপর ছেড়ে দিবে। তোমার নিজের টেবিলটা তুমি গোছাতে পারো, তোমার নিজের বিছানাটা তুমি গোছাতে পারো, তোমার মাকে হেল্প করতে পারো। মশারি টাঙানোর সময় মশারিটা তুমি নিজে টাঙানোর অভ্যাস করো, দেখো পারবে। তোমার ঘর পরিষ্কার করা সেটা খুব জটিল কোনো কাজ, খুব সহজে। অনেকে ঘর পরিষ্কার করতে খুব পছন্দ করে, এমনি বাচ্চারা ঝাড়ু হাতে খেলা করতে পছন্দ করে, কারণ সে দেখে ঝাড়ু দেয়, তার কাছে এটা পছন্দ হয়, সেও ঝাড়ু দেওয়ার চেষ্টা করে। এটা খুব জটিল কোনো কাজ না। এইরকম ছোট ছোট কাজগুলো তোমরা নিজেরা ইজিলি করতে পারো। যারা স্কাউটিং এর সাথে সম্পৃক্ত যারা আছে সকলকে আমি আহ্বান জানাবো যে আমাদেরকে এই যে গুণাবলীগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আগে নিজেরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে, একদম ক্ষুদ্র পরিসর পারিবারিক পর্যায় থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমার সামাজিক কর্মকাণ্ডের মধ্যে, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা এই কাজগুলো যদি করতে পারি তাহলে স্কাউটিং যে একটা মহৎ কাজ সেটা প্রমাণিত হবে এবং আরো অধিক সংখ্যক শিক্ষার্থী বলেন, শিশু কিশোর বলেন, যারা বয়স্ক আছে তারাও স্কাউটিং এর প্রতি আগ্রহ হয়েছে। তারা বলতে যে না, স্কাউটিং সর্বাগ্রে সবার জন্য প্রযোজ্য। মতচঞ্চল মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরসঞ্চার বেদহীন, মোরা বন্ধনহীন জন্মস্বাধীন। এদেরকে যদি দুর্জয় শপথে, এদেরকে যদি ডিসিপ্লিনের আওতায় আমরা তৈরি করতে পারি। প্রফেসর ইউনূস স্যারের কথা আসছেন, ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি এখনো সচ্ছল, এখনো চঞ্চল এবং সারা বিশ্বে নন্দিত ব্যক্তিত্বে পরিণত হচ্ছেন। বিরাট ব্যাপার, 15 বছরে দেশ বিদেশ সফর করেছেন। আজকের এই
স্কাউট দিবসে হোক, আমাদের প্রতিটা সন্তান আগামী দিনের এ ধরনের লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন। নজরুল এক জায়গায় বলছেন, দারুণ পল্লবের দিনে আমরা জানি শির, মোদের সাথে মুক্তি খুঁজে বিংশ শতাব্দীর, মোরা গৌরবেরই কান্না দিয়ে পড়েছি আমার শ্যামাচল। এই শ্যামাচলকে গৌরবের কান্না দিয়ে জুলাই বিপ্লবে এই ইয়ং তরুণরাই গৌরবের কান্না দিয়ে এই বিপ্লব সংগঠিত করেছে। তাই আজকে স্কাউটের এই চোখগুলোর আমরা অত্যন্ত উজ্জ্বল দেখতে পাই। আগামী ভবিষ্যতের সম্ভাবনা চোখে চোখে ভাসছে। আগামী দিনের এই সম্ভাবনার দ্বার এরা খুলবে। আজকে স্কাউট দিবসে এই হোক আমাদের অঙ্গীকার, এবং এই স্কাউটিং প্রত্যেকটা স্কুলে ছড়িয়ে দিতে হবে, এবং আগামী দিনে যাতে বাংলাদেশের এই সঠিক সকল ক্ষেত্রে সঠিক নেতৃত্ব গড়ে ওঠে। এবং এখানে যে বলছে আত্মনির্ভরশীলতা, ডিগনিটি, তারপরে বিনয়ী, এসব ক্ষেত্রে যদি আমরা এক হতে পারি, বিশেষ করে আমাদের চারিত্রিক দৃঢ়তা অর্জন করতে পারি, যে গুণগুলো আছে দয়া, দাক্ষিণ্য, ক্ষমা, বিনয়, সরলতা, শিষ্টাচার, সাধুতা, সত্যবাদিতা, নির্ভরতা, আত্মসংযম, এগুলোর অধিকারী হয়ে একটা অজেয় জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।